আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কিন্তু ক্লাসটা হবে হেভি, কারণ আমি দাঁড়ায় গেছি এইখানে যে ক্লাসে, তার নাম বেবি। কি অবস্থা সবার পোলাপাই, ভালো আছো নাকি বলো তো? জীবনটা হইতে হবে ফুরফুরা, তাহলে তোমাদের রেজাল্টটা হবে গিয়ে কুরকুরা। কই তোমরা, তাড়াতাড়ি আসো ক্লাসে, বুঝনি? কই দাঁড়ায় যাও তাড়াতাড়ি, নাইলে কিন্তু তোমাদের ক্লাস নিয়ে লাগবে কারাকারি। কই রে বেটা, তাড়াতাড়ি দাঁড়ায় যাও। দাঁড়াইছো? দাঁড়ায় যাও, কিন্তু বেশি সময় নিও না, বিকজ আমাদের ক্লাস কিন্তু এখনই শুরু হবে। 9টা 29 বাজে অলরেডি, 9টা 29 বাজে। 9টা 29 যেহেতু বাজে, তাহলে আপাতত আমাদের ক্লাসে দাঁড়ায় যাওয়াই ভালো, ঠিক আছে? না, মনে হয় না, আমার চেহারাটা লাগতেছে কালো। আপাতত আমরা ক্লাসটা শুরু করে দিই, ওকে? কই সব? দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো, বেশি একটা সময় নিও না, ঠিক আছে? বেশি একটা সময় নিও না কিন্তু, জীবনে সময় নিলে লসে পড়বা। জীবনটা খালি লস আর লস, তাই তোমাদের হইতে হবে ইংরেজিতে বস, ঠিক আছে? তোমার রেজাল্ট শুনে তোমার ফ্রেন্ডরা বলবে মামুরা কি কস। একটুখানি ওয়েট করো, একটা মিনিট আসতেছি আমি। আমি জানি তোমার কাছে সময়টা অনেকটা দামি। That's everyone. হ্যাঁ পোলাপাইনেরা, আসছো সবাই? নাও, এইবার ক্লাসটা শুরু করি নাকি? এবার একটা বেশি একটা টাইম না নেই, টাইম নিলেই লস, ওকে? জীবনটা খালি লস, লস আর লস। সো চলো, আজকে তো ফার্স্ট পেপার শুরু করার কথা। ওকে, দেখে নেই। তনুশ্রী রে, ভালো আছি রে, ভালো আছি আলহামদুলিল্লাহ। ও চলে আসি ইউনিট 7, লিসেন টু এর বি। একদম চিল করতে করতে পড়ো, ঠিক আছে? দাও, খাও সাথে পান্তা ভাতের ঘি। নাও, আপাতত ক্লাস করো শুরু, কারণ আমি আছি তোমাদের সাইফুল ইসলাম স্যার, ওরফে নাটের গুরু। এইবার দেখো, কালচারালি রিচ। হ্যাঁ, এই যে দেখো, এটা কি হবে? কালচারালি মানে কি? কালচারালি মানে কি? সাংস্কৃতিকভাবে, সাংস্কৃতিকভাবে। রিচ অর্থ কি? রিচ অর্থ এখানে সমৃদ্ধ, রিচ অর্থ সমৃদ্ধ। বাংলাদেশ ইজ দ্য হোমল্যান্ড, মানে কি? সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হচ্ছে গিয়ে মাতৃভূমি। বাংলাদেশ কি? মাতৃভূমি, এটা পিতৃভূমি না। অফ অ্যান আর্টিস্ট, একজন শিল্পীর, একজন শিল্পীর। শিল্পী আমি, তোমাদেরই গান শোনাবো। ওকে, গান চলে আসছে, সরি তুকু আইলা। এবার দেখো, হুজ মানে যার, রিলেটিভ প্রোনাউন। ফেম, যার খ্যাতি, যার কি খ্যাতি। টুক হিম, তাকে নিয়ে গেছে। অ্যাক্রস দ্য বর্ডার, দেশ থেকে দেশান্তরে, মানে দেশ এবং দেশ থেকে অন্য দেশে, ঠিক আছে? অ্যান্ড অনার্ড হিম, এবং তাকে সম্মানিত করেছে। উইথ ডিফারেন্ট ন্যাশনাল,
মানে কি বিভিন্ন জাতীয় অ্যান্ড মানে কি ইন্টারন্যাশনাল বেরিয়ে গেছিল, ও মাই গড। তাহলে কি করবে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মানে কি এখানে আন্তর্জাতিক পুরস্কার বোঝায়। ওকে, এইবারে দেখো, হ্যাভ ইউ হিয়ার, তুমি কি শুনেছ অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে? হি ইজ এ ম্যাস্ট্রো, সে হচ্ছেন একজন দক্ষ মানে কি পারফর্মার, অভিনেতা অফ মাইমিং আর্ট। মানে মাইমিং মানে কি জানো, মুখ দিয়ে অভিনয় করবে, ঠিক আছে? এই বেটা, হেই, ও এমনি মুছে না, আমি তো জানতামই না। তার মানে এটা হচ্ছে মূকাভিনয়, আর্ট মানে শিল্প। সে হচ্ছে মানে কি, এটা হচ্ছে, এখন দেখো তাহলে পরে পুরোটা কি পড়বো, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হচ্ছে মাতৃভূমি একজন শিল্পীর, যার খ্যাতি তাকে নিয়ে গিয়েছে দেশ থেকে দেশান্তরে, উইথ ডিফারেন্ট ন্যাশনাল মানে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিতও তাকে করেছেন। তুমি কি কোনোদিন শুনেছ পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে? সে হচ্ছেন একজন দক্ষ অভিনেতা। কিসের দক্ষ অভিনেতা? মূক অভিনয় শিল্পের। কথা কি বোঝা গেছে? হয়েছে রে? আরে আইসিটিকে যে করে পানি তার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান সানি, তিনি দাঁড়ায় আছে EBI 2 এর জার্সি পরে। তোমরা কি একটু দেখতে চাও সানি স্যারকে? দেখো বেবি না, হ্যাঁ বেবি, এরে ওরা মারবো আমারে। ওদের পরীক্ষা দেওয়ার কথা কিন্তু চলছে হেভি, কারণ সানি স্যার আসছে। কোথায় বেবি? আচ্ছা দেখো, তোমাদের পরীক্ষার লেকচার শিট কালকে দিব। আর হচ্ছে এই যে দেখছো জার্সিটা সুন্দর না, কিউট না? EBI এর জার্সি। পরের বছর তোমরা আসলে তখন EBI 3.2 হবে, ইনশাআল্লাহ গেম হবে। তোমরা হচ্ছে এই সিলেবাসের লাস্ট ব্যাচ, তোমাদের দিয়ে আমরা EBI এর একটা জম্পেশ কিছু একটা করব, ঠিক আছে? তোমরা রেডি থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সানি স্যারকে, খেলা একদম কিন্তু জমাই দিতেছে EBI 2-তে। ওকে, হ্যাঁ ক্লাস শেষে গান শোনাই ফেলবো, কোনো সমস্যা নাই। গান শোনাবো না কেন, একদম হয়ে যাবে সেই আকারের গান। তোমরা আপাতত দিয়ে বসো মুখে সুপারি আর পান। এইবার দেখো, অ্যাক্রস মানে পেরিয়ে বা ওপারে, বর্ডার মানে সীমান্ত, এটা তোমরা জানো। ম্যাস্ট্রো দক্ষ বা প্রতিভাবান ব্যক্তি, আর রিচ অর্থ সমৃদ্ধ। এই লেখাগুলো তোমরা লিখবা হচ্ছে বইতে। বই নাও সামনে, বই, হ্যাঁ বই নাও সামনে। আর এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম দেখতে পাচ্ছ, তোমরা সিনোনিম দেখতে পাচ্ছ, আমি রাখছি। সিনোনিমটা তোমরা লিখবা কোথায়? খাতায়, ঠিক আছে? ভরে যাক তোমাদের প্রত্যেকটা পাতায়। এই তোমরা এগুলা লিখবা, হ্যাঁ। আপাতত চলে যাও পরের পাতায়। দেখো এইবারে এইখানে ইফ ফুড, যদি খাদ্য, ইজ দ্য নিউট্রিশন, হয়ে থাকে পুষ্টি ফর মানে ফর আ বডি, একটা শরীরের জন্য। আর্ট ইজ দ্য নিউট্রিশন, আর্ট হচ্ছে পুষ্টি অফ আ সোল, আত্মার। এই শিল্পটা কি? শিল্পটা হচ্ছে কিসের পুষ্টি? আত্মার পুষ্টি। টু কিপ দ্য সোল, এই আত্মাগুলোকে রাখতে, অ্যালাইভ বাঁচিয়ে এই আত্মাগুলোকে বাঁচিয়ে রাখতে, অ্যান্ড ফ্রেশ এবং সতেজ রাখতে ডিফারেন্ট আর্টস, বিভিন্ন ধরনের শিল্প, লাইক মিউজিক মানে হচ্ছে সঙ্গীত, ডান্স নৃত্য, আমরা নৃত্য করে না? ওকে যাও, আমি একটু মজা করলাম তোমাদের সাথে। পেইন্টিংস, হ্যাঁ, চিত্র মানে বা চিত্রাঙ্কন হ্যাভ ইনভলভড, এটা প্রকাশ করা হয় ডিউরিং দ্য অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন যুগে। হিউম্যান কাইন্ড, মানব সভ্যতা, হ্যাঁ, বা মানুষ, আমরা মানুষ দিয়ে দেই এই জায়গায়, হ্যাঁ মানুষ দিয়ে দেই। মানুষ হ্যাজ ট্রাইড, চেষ্টা করেছে, টু এক্সপ্রেস, ব্যক্ত করতে, মানুষ চেষ্টা করেছে ব্যক্ত করতে, হিমসেলফ, তার নিজেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং,
অফ সিভিলাইজেশন, মানে ভেরি বিগিনিং বলতে বোঝায় শুরুতে, অফ সিভিলাইজেশন সভ্যতার, তার মানে সভ্যতার শুরুতে, সভ্যতার শুরুতে। এটা হচ্ছে কি সিভিলাইজেশন মানে সভ্যতা, এই সভ্যতার শুরুতে মানুষ তার নিজেকে ব্যক্ত করতে শিখেছেন। দিস এক্সপ্রেশন, এই অভিব্যক্তিগুলো, এই অভিব্যক্তিগুলো হ্যাভ টেকেন মানে নিয়েছে বা করেছে, দ্য ফর্মস অফ আর্ট, তার মানে হ্যাভ টেকেন, এখানে আমরা দেখবো কি করেছে, এখানে নিয়েছে লেখা যাবে না, টেক অর্থ নেওয়া, বাট আমরা কি করব করেছে, দ্য ফর্মস অর্থ গঠন, অফ আর্ট শিল্পের, শিল্পের গঠন করেছে, উইথ দ্য মানে টাচ অর্থ হচ্ছে ছোঁয়ায়, ছোঁয়ায়, হ্যাঁ, অফ হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার ছোঁয়ায়, তার সৃজনশীলতার ছোঁয়ায়। ওকে, ইন এক্সপ্রেসিং ব্যক্ত করতে, ব্যক্ত করতে, দ্য আনটোল্ড না বলা কথা, ইন সাইলেন্স মানে নিঃশব্দে। ওকে, এখন এই যে কথাগুলো বললাম প্রত্যেকটার অর্থ তোমার পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে। এই অর্ধেকটার অর্থ আমি একটু বলে দেই তোমাদেরকে। যদি খাদ্যই হয়ে থাকে একটা শরীরের পুষ্টি, তাহলে তাহলে এই শিল্প হচ্ছে আত্মার পুষ্টি। ওকে, তো আমাদের এই আত্মাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং সতেজ রাখার জন্য বিভিন্ন ধরনের শিল্প, যেমনটা ধরো সঙ্গীত, নৃত্য, তার সাথে পেইন্ট, চিত্রাঙ্কন প্রকাশ করা হয় প্রাচীন সময়ে। মানুষ চেষ্টা করেছে ব্যক্ত করতে তার নিজেকে একদম সভ্যতার শুরু থেকে। এই অভিব্যক্তিগুলো গঠন করেছে শিল্পের ছোঁয়া তার সৃজনশীলতার মাধ্যমে, যার মাধ্যমে সে ব্যক্ত করেছে কোনো না বলা কথা একদম চুপচাপ ভাবে, মানে নিঃশব্দে। ওকে, ইট ইজ অ্যান আর্ট, এটা হচ্ছে একটা শিল্প, অফ ডিপিক্টিং মানে কি চিত্রিত করা, আ ক্যারেক্টার একটা চরিত্রকে। এটা এমন একটা শিল্প যা চরিত্রকে ফুটিয়ে তোলে, মুড ভাবকে ফুটিয়ে তোলে, আইডিয়া ধারণাকে ফুটিয়ে তোলে, অর ন্যারেশন অথবা কোনো উক্তিকে ফুটিয়ে তোলে বা না বলা উক্তিকে ফুটিয়ে তোলে, থ্রু গেস্টার, থ্রু অর্থ মাধ্যমে, হ্যাঁ মাধ্যমে, গেস্টার অর্থ প্রতীকের মাধ্যমে, অ্যান্ড বডিলি মুভমেন্টস এবং শারীরিক শারীরিক চলাচল, উইদাউট এনি আটারেন্স কোনো ধরনের উচ্চারণ ছাড়াই। ওকে, দিস অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, এই প্রাচীন প্রাচীন নাটকীয় বিনোদন, এন্টারটেইনমেন্ট কথার অর্থ কি বিনোদন, রিপ্রেজেন্টস কি করে, রিপ্রেজেন্ট প্রকাশ করে, রিপ্রেজেন্ট প্রকাশ করে, দ্য প্রিমিটিভ টাইম ওই প্রাচীন সময়টাকে, ওই প্রাচীন সময়টাকে, when people would use যখন মানুষ ব্যবহার করত, সাইন মানে প্রতীক, যখন মানুষ প্রতীক ব্যবহার করত, অ্যাজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন, মিডিয়াম অর্থ মাধ্যম আর কমিউনিকেশন অর্থ যোগাযোগ, তার মানে মিডিয়াম অফ কমিউনিকেশন যোগাযোগের মাধ্যম। ওকে, এখন দেখো কেমনে করবা, এই পর্যন্ত আমি করাইছি। এটা হচ্ছে এমন একটা শিল্প যার মাধ্যমে চিত্র মানে কি চিত্রিত করা হয় একটা চরিত্রকে, একটা ভাবকে, একটা ধারণাকে, একটা উক্তিকে একটা প্রতীকের মাধ্যমে, এবং শারীরিক চলাচলকে এখানে ফুটিয়ে তোলা হইতো কোনো ধরনের উচ্চারণ ছাড়াই। এই প্রাচীন নাটকীয় বিনোদন শান্ত প্রকাশ করে সেই প্রাচীন সময়টাকে, যখন মানুষ প্রতীক ব্যবহার করত একটা যোগাযোগের মাধ্যম হিসেবে। কথা কি বোঝা গেছে রে? বেবি কোর্সের রুটিন লাগবে? এ বেটা, তুই বেবি কোর্সের ভিতরে ঢুকা বেবি কোর্সের রুটিন চাও, করতে হবে কি গ্রুপে ঢুকতে হবে, গ্রুপের কভার ফটোটা দেখলেই বোঝা যাবে, ঠিক আছে?
হ্যাঁ রে তাহিরা, ভালো আছি রে, কি অবস্থা রে? হ্যাঁ, ক্লিয়ার? কারো কি কোনো প্রবলেম আছে? বানান এই যে শব্দার্থ গোলায় গোলায় খাওয়াই দিব পেটের মধ্যে, হজম না করতে পারলে হাজমোলা খাওয়াই দিব, তারপরে শব্দার্থ ভালো করে পারতে হবে। আখি মনি, আমি খাইতেছি, খাও, কোনো সমস্যা নাই। শাবাশ, সবার ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আসো পরেরটা যাই। এইটা হচ্ছে ইউনিট 2, ইউনিট মানে কি, সরি, ইউনিট 7 লেসন 2 এর বি। ইউনিট 7 লেসন 2 এর বি। এই যে যা শব্দার্থ লেখা দিছি, এগুলা কি লেখার প্রয়োজন পড়ে? পড়ে? লাগে না কিন্তু, তারপরে এটা বইতে চাই। হ্যাঁ, আর এই জিনিসগুলো কোথায় চাই? এই সিনোনিমসগুলো খাতায় চাই, এইগুলো চাই খাতায়, দেখবো তোমাদের প্রত্যেকটা জিনিস পাতায় পাতায়। ওকে, এইবার দেখো, ইন বাংলাদেশ, বাংলাদেশেতে, বাংলাদেশেতে দ্য বয় নেমড, একটা বালক, তার নাম পার্থপ্রতিম মজুমদার, ফ্রম পাবনা, পাবনা থেকে পার্থপ্রতিম মজুমদার, তার মানে তার বাড়ি কই? পাবনা। ওভারহেলমড, অভিভূত করেছে, পিপল, মানুষদেরকে, উইথ দিস আর্ট, এই ধরনের শিল্পের মাধ্যমে। হি লেফট, সে মানুষকে ছেড়ে গিয়েছে, বা হি লেফট পিপল, সে মানুষকে ছেড়ে গিয়েছে, মেসমারাইজড মানে কি মন্ত্রমুগ্ধ করে, বাই হিজ গ্রেটফুল মানে গ্রেসফুল অর্থ হচ্ছে মহান বা চমৎকার দিতে পারি, মচৎকার স্তূকু চমৎকার, প্রেজেন্টেশনস উপস্থাপনার মাধ্যমে, উপস্থাপনার মাধ্যমে, অফ আর্ট শিল্পের, অফ সাইলেন্স মানে কি নীরবতার শিল্পে, নীরবতার শিল্পে। ওকে, ইট ওয়াজ লাইক আ নিউ ইরা, ইহা মনে হচ্ছিল, ইট ওয়াজ লাইক মনে হচ্ছিল, আর নিউ ইরা একটা নতুন যুগ, ইন থিয়েটার মঞ্চে, মঞ্চে মনে হইতেছিল এটা একটা নতুন যুগ, ইন থিয়েটার আর্ট মানে মঞ্চ শিল্পে, ইন বাংলাদেশ, ওয়েন পার্থ কেম, যখন পার্থ এসেছিল, উইথ এফোর্ট, এফোর্ট মানে কি বলো তো? এফোর্ট মানে কি বলো? বলতে পারবা এফোর্ট মানে কি? দেখি। সাবাস, আমি তো বলেছিলাম কাজে দিবে। আরে বেটা, এই আব্দুল্লাহ সাহেব স্যার, আপনি দেখেন না? কি দেখি নাই রে? স্যার পিডিএফ পাইনি। আচ্ছা, যারা যারা পিডিএফ নিয়ে কান্নাকাটি করতেছে, পিডিএফ পাই না, এই সেই কান্নাকান্নি করতে করতে জীবনটারে গেছে নষ্ট কইরা, আমার জীবন গেছে ছাইরা। কোনটা পিডিএফ পাও নেই বলো? এই দেখো, এইখানে প্রায় সবগুলো পিডিএফই আছে, ঠিক আছে? এইখানে পিডিএফ এর সংখ্যা কিন্তু অনেক আছে। এই দেখো, ইউনিট 1, ইউনিট 4, ইউনিট 3 ইন্ডিপেন্ডেন্স ডে, ইউনিট 4 লিসন 5, ইউনিট 5 লিসন 1, ইউনিট 5 লিসন 3, এইটা হচ্ছে ইউনিট 7 লিসন 1, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিতেছি, প্রবলেম নাই। যদি পিডিএফ না পেয়ে থাকো আমাকে আবার বলবা, আবার ওইটা দিয়ে দিব। হ্যাঁ, এফোর্ট মানে চেষ্টা করা, গুড, চেষ্টা করা। এইপরে দেখো, টু মেক পিপল লুক অ্যাট মানে কি মানুষকে বাধ্য করতে, মেক পিপল এখানে কি বোঝায়? বাধ্য করতে, কিসের জন্য? তাকিয়ে থাকতে, মানুষকে তাকিয়ে থাকতে বাধ্য করতে। হ্যাঁ, দেয়ার এভরিডে এক্সপেরিয়েন্স, তাদের প্রতিদিনের অভিজ্ঞতা, তাদের প্রতিদিনের অভিজ্ঞতা এটাই দেখার জন্য তাকিয়ে থাকতে বাধ্য করে, বাট ইন এ নিউ ফর্ম, কিন্তু একটা নতুন, বা নিউ ফর্ম মানে কি কিন্তু সেটা নতুন ভাবে, এখানে নতুন ভাবে বোঝায়। ওকে, হি মেড পিপল রিভিল, সে মানুষকে কি করে? প্রকাশ করে, ঠিক আছে? মিনিংস ফর অল ট্রাইবাল থিংস, সমস্ত নগণ্য জিনিসের জন্য, সমস্ত নগণ্য জিনিসের জন্য, অফ লাইফ জীবনের, উইচ দে ইউজুয়ালি যেটা তারা সাধারণত, সাধারণত, ওভারলুক মানে কি? ওভারলুক উপেক্ষা করে। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে এইটাই,
যে সে প্রত্যেকটা মানুষ মানে কি মানুষের কাছে প্রকাশ করে সেই সমস্ত অর্থ যেগুলো ওই সমস্ত মানুষের জন্য নগণ্য বা তাদের জীবনে যেটা সাধারণত তারা উপেক্ষা করে। এই যে কাহিনী। হি ইউজ টু ডিপিক্ট, সে বর্ণনা করত স্টোরিজ, গল্প অফ স্যাডনেস, দুঃখের গল্প সে বর্ণনা করত। ঠিক আছে, লাফার, রসাত্মক গল্প মানে হাস্যকর গল্প বর্ণনা করত। ওকে, ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন চরিত্র বা বিভিন্ন বৈশিষ্ট্যকে বর্ণনা করত, বিভিন্ন চরিত্র বা বৈশিষ্ট্যকে বর্ণনা করত। বার্ডস, পাখিদের কথা বর্ণনা করত। ইনসেক্টস, পোকামাকড়দের কথা বর্ণনা করত, পোকামাকড়। অ্যান্ড ইভেন অ্যানিমালস, এমনকি জীবজন্তুর কথা বর্ণনা করত থ্রু কথার অর্থ কি? মাধ্যম। হিজ মাইমিং, তার মূকাভিনয়ের মাধ্যমে। ওকে, সাম অফ হিজ টপিকস, এদের মধ্যে কিছু টপিক, তার বিষয়গুলো, ঠিক আছে, আর দ্য পোর্ট্রেয়াল, সেটা ছিল কি? চিত্রায়ন বা ফুটিয়ে তোলার ব্যাপার ছিল। অফ এ থিফ স্টিলিং, মানে চোর চুরির মতো বা চোর চুরি করার মতো। ওয়ান সাইডেড লাভ, হ্যাঁ, এক দিকের ভালোবাসা। ওকে, পিকিং আ ফ্লাওয়ার মানে ফুল তোলা। অ্যান্ড হার্টিং ইট, এবং তাকে আঘাত করার মতো। ডেলিকেট চেঞ্জেস, সূক্ষ্ম পরিবর্তন ইন নেচার, প্রকৃতির, এক্সেট্রা, এই জিনিসগুলো সে বর্ণনা করত। হিজ অ্যাকশনস, তার কর্মকাণ্ড অফেন লেট, মাঝে মাঝে, অফেন অর্থ কি? মাঝে মাঝে। ওকে, অফেন অর্থ মাঝে মাঝে, লেট কি করে? পরিচালিত করে। আমরা এখানে কি দিব? ধাবিত করে। আমরা এখানে দিব ধাবিত করে অডিয়েন্স, দর্শক শ্রোতাদেরকে কনসায়েন্স অন ডিফারেন্ট ইস্যুস। কনসায়েন্স মানে কি বলো তো? কনসায়েন্স অর্থ হচ্ছে মনের কথা বলতে, ঠিক আছে, যা মনে আছে, মানে কি মন থেকে বের হওয়া শব্দ। অন ডিফারেন্ট ইস্যুস মানে ভিন্ন ভিন্ন সমস্যায়, ইস্যু মানে সমস্যা, ঠিক আছে। হি ইজ রিগার্ডেড, তাকে বিবেচিত করা হয় অ্যাজ দ্য পায়োনিয়ার মানে কি? দিগদর্শনকারী, আবার কারি বলতে তরকারি পাইব না। অফ মাইমিং কি? মূকাভিনয়। এই কথাটা অনেকবার লিখছি, তাই না? মূকাভিনয় ইন বাংলাদেশে মূকাভিনয়তে। ওকে, এইবার আমি তোমাদেরকে বাকিদের একটু অর্থগুলো পড়াই দেই। দেখো তো, বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার। যেই ব্যক্তি থাকে পাবনায়, সে অভিভূত করেছেন সমস্ত মানুষদেরকে তার শিল্পের মাধ্যমে। সে মানুষদেরকে মন্ত্রমুগ্ধ অবস্থায় ছেড়ে যায় তার চমৎকার উপস্থাপনের মাধ্যমে, যেটা হচ্ছে নীরবতার শিল্প। ওকে, মনে হচ্ছিল যে একটা নতুন যুগ শুরু হয়েছে শিল্পের এই বাংলাদেশে। হ্যাঁ, যখন পার্থ একটা চেষ্টার মাধ্যমে জানাইছে, যাতে করে সে প্রত্যেকটা মানুষকে বাধ্য করছে তাকিয়ে থাকতে, যে তাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতাটাকে, কিন্তু সেটা নতুনভাবে করছে। হি মেড পিপল রিভিল মিনিংস, মানে কি? সে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই অর্থটা প্রকাশ করছে, যেই জিনিসটা ছিল হচ্ছে নগণ্য জীবনের মধ্যে। হ্যাঁ, যে জিনিসটা নগণ্য ছিল জীবনের মধ্যে, সেই জিনিসটাকেই সে কি করছে, বা যেই জিনিসটা হচ্ছে তারা উপেক্ষা করত, সেই জিনিসটাকেই তারা ফুটিয়ে তুলছে। সে সাধারণত গল্প বর্ণনা করত, সেটা ছিল দুঃখের, সেটা ছিল হাস্যরসাত্মক, সেটা ছিল বিভিন্ন চরিত্রের
বা বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের, সে পাখির গল্প বলতো, সে পোকামাকড়ের গল্প বলতো, এমনকি সে জীবজন্তুর গল্প বলতো। কিসের মাধ্যমে? তার মাইমিং, মূকাভিনয়ের মাধ্যমে। ঠিক আছে? এরপরে তার এই যে বিষয়গুলো ছিল, এগুলো ছিল একটা চিত্রায়ন। কিসের? চুরি করা চোরের মতো। ওয়ান সাইড লাভ, একদিকে ভালোবাসার মতো। পিকিং আপ ফ্লাওয়ার, ফুল তোলার মতো। এবং এটাকে কুচায় 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 কুচায়, মানে কি আঘাত করার মতো। এইপরে সূক্ষ্ম চেঞ্জ প্রকৃতির, এই জিনিসগুলো সে বর্ণনা করত। ঠিক আছে? তার কর্মকাণ্ডগুলো মাঝে মাঝে ধাবিত করত প্রত্যেকটা দর্শক শ্রোতাকে। মনে হয় সে মনের কথা বলতেছে, মনে হয় সে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মনের কথা বলতেছে, এমন। তো তাকে বিবেচিত করা হয় দিগদর্শনকারী, মানে কি বাংলাদেশের। কিসের জন্য? মূকাভিনয়ের জন্য। এইবার নাও দেখো, ওই বাটা কি হইল রে, হয়েছে? বলো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, মূকাভিনয় মানে হচ্ছে হাত মুখ নেড়ে ভাষা বোঝানোর কৌশল। যে অ্যান্সারটা দিছো তার অ্যান্সারটা একদম কারেক্ট। থ্যাংক ইউ। এই যে হাত মুখ নেড়ে ভাষা বোঝানোর কৌশল, ঠিক আছে? যেমন এই যে আঘাত করা বলছে, আঘাত করা, এটা। হ্যাঁ, আবার জিগায় ক্লিয়ার হবে না মানে? ক্লিয়ার হইতেই হবে। হ্যাঁ, দেখতে হবে না? ইংলিশ আমি অনেক কাঁচা, তোমাকে বানাই দিব আমি আমের মতো পাকা। টেনশন নাই কা। সার নিল নাড়াইয়া বোর্ড দিল কাপাইয়া, আবার জিগায়। বোর্ড একটু কাটপা গেছে আমি জানি। হ্যাঁ, সমস্যা নাই। ইহা আমি তোমাদের করে দিব পানি পানি। এই নাও, ঠিক আছে? এই যে হয়ে গেছে। এবার আসো, এই দেখো, এই পরেও আমি দিয়ে দিছি যদি তোমরা অর্থ না বুঝো বা যদি আমার লেখা না বোঝা যায় তার জন্য। এটা যদি তোমরা খুব ইজিলি করতে পারো, দ্যাটস ওয়াই। ওকে, এইবারে চলো আমরা পরেরটায় চাই। দেখো, পার্থ চেরিস্ট, পার্থ কি করেছেন? দীর্ঘদিনের স্বপ্ন মনে লালন পালন করেছেন, বা পার্থ কি করেছেন? লালন পালন করেছেন। কিসের? আ প্যাশন, একটা নেশার লালন পালন করেছেন। ফর আর্ট, শিল্পের, শিল্পের জন্য। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, তার শৈশবকালে বা তার প্রাক শৈশবকালে। এটা কি বোঝায়? প্রাক শৈশবকাল বোঝায়। ঠিক আছে? হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেন ইন এ ভেরি ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি। মানে কি কালচারাল? মানে হচ্ছে এখানে সাংস্কৃতিক, সাংস্কৃতিক মাইন্ডেড, মনোভাবাপূর্ণ। ঠিক আছে? ফ্যামিলি মানে পরিবারে। অন 18 জানুয়ারি, 18 জানুয়ারিতে 1954 সালে, 19 তাহলে হিজ ফটোগ্রাফার। ফটোগ্রাফার মানে কি জানো? ইংলিশ পারবা তোমরা? আলোক চিত্রধারী, যিনি ফটোগ্রাফি মানে আলোকচিত্র, আর ফটোগ্রাফার মানে কি আলোকচিত্রধারী। ফাদার বা আব্বা নার্চার্ড হিম, তাকে কি করছে? তার কি করছে? পরিচর্যা করেছেন, পরিচর্যা করেছেন। ঠিক আছে? ওই বেটা, না এমনি দিব, এমনি এমনি। ওকে, নার্চার্ড মানে কি পরিচর্যা করেছেন। হিম, তাকে। অ্যাজ এ প্যাশনেট লাভার, মানে কি একজন প্যাশনেট, প্যাশনেট লাভার। কেমন লাভার বলো তো? প্যাশনেট অর্থ কি বলতে পারবা?
দেখি তো কেউ পারে কিনা প্যাশনেট লাভার অর্থ কি? বল রে বেটা। হ্যাঁ, এই তো ভেরি গুড। এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অনুরাগী। আমি মাঝে মাঝে এরকম অর্থ জিজ্ঞেস করবো রে। অনুরাগী, মানে কি, লাভার। যিনি ভালোবাসে তাকে বলা লাভার অফ আর্ট, শিল্পের। দ্য ফ্যামিলি রিসাইডেড, এই পরিবার বাস করত, বাস করত ইন ভিলেজ, গ্রামে, কল্ড, নাম হচ্ছে কি কালাচাঁদ পাড়া। কেউ আছে কালাচাঁদ পাড়ার? দেয়ার ইউজ টু বি, সেখানে হতো, ইউজ টু বি অর্থ হচ্ছে হতো, আ লট অফ কালচারাল, আ লট অফ কথার অর্থ কি প্রচুর পরিমাণে, হ্যাঁ প্রচুর পরিমাণে, কালচারাল প্রোগ্রামস মানে কি সাংস্কৃতিক অনুষ্ঠান, ওকে, সাংস্কৃতিক অনুষ্ঠান ইন কালাচাঁদপাড়ায় ইন দোজ ডেজ, ওই সমস্ত দিনগুলোতে, উইচ যেটার, হ্যাজ মানে কি এমপেসেবল, এমপেসেবল অনবদ্য, ইনফ্লুয়েন্স প্রভাব, যার অনবদ্য প্রভাব ছিল অন পার্থস অ্যাফেকশন অফ আর্ট। অ্যাফেকশন মানে কি বলতো? আকর্ষণ, ওকে। এই পুরোটার এখন অর্থ তোমাদেরকে বুঝাই দেই যে পার্থ দীর্ঘদিন ধরে লালন পালন করেছিলেন একটা শিল্পের নেশা তার প্রাক শৈশবকাল থেকে। সে জন্মগ্রহণ করেছিলেন খুবই সাংস্কৃতিক মনোভাবপূর্ণ একটা পরিবারে 18ই জানুয়ারিতে 1954 সালে। তার আলোকচিত্রধারী বাবা তার পরিচর্যা করেন এবং তাকে একজন মানে কি ভালোবাসা, মানে কি শিল্পের ভালোবাসা অনুরাগী করে তোলেন। তার পরিবার বাস করতো একটা মানে গ্রামে, যার নাম হচ্ছে কালাচাঁদ পাড়া। এইবারে সেখানে প্রচুর পরিমাণে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো কালাচাঁদ পাড়ায় ওই সময়কালে, যেটা তার একটা অনবদ্য প্রভাব পড়েছিল পার্থর শিল্পের আকর্ষণে। বলতো কোনো সমস্যা আছে কিনা? ওই ফাতেহা ইয়াসমিনের আইডি থেকে সাদিয়া সুলতানের সাদিয়া রে তুমি দিতেছো কাদিয়া, ওকে। শেষ হয়েছে? এটা বুঝতে কোনো প্রবলেম আছে রে? ওকে, ফাটাফাটি। আপাতত আমরা করবো এখন কাটাকাটি। তোমার, হ্যাঁ সাবাস। প্রবলেম থাকারও কথা না, প্রবলেম থাকলে একদম হিডিটি মারিয়ালাম প্রবলেম রে, ওকে। এটা কেমন করবো সবাই তোমরা জানো। নাও এবারে ডেস্টিনি, ভাগ্য ইন্ট্রোডিউসড, কি করলো? পরিচয় করিয়ে দিল, ভাগ্যই পরিচয় করিয়ে দিল পার্থকে টু আ মাইম আর্টিস্ট, একজন মূকাভিনয় শিল্পীর সাথে, মূকাভিনয় শিল্পীর সাথে। এই শিল্পীর নাম কি? মিস্টার যোগেশ দত্ত। ইন 1996, 1966 সালে, when he went, যখন সে গিয়েছিল টু লিভ, বাস করতে, অ্যাট ইজ আর্নস হোম, তার চাচির বা মামির বা খালার বা ফুপুর বাসায়, যেটা ছিল চান্দননগর, 30 কিলোমিটার্স অ্যাওয়ে, 30 কিলোমিটার্স বা 30 কিলোমিটার কোথায়? দূরে, ফ্রম কলকাতা, কলকাতা থেকে। পার্থ কুড ফরসি, পার্থ অনুমান করতে পারছিল, অনুমান করতে পারছিল হিজ ফিউচার, তার ভবিষ্যৎ, অ্যান্ড গট অ্যাডমিশন, এবং সে ভর্তি হয়েছিল ইন মিস্টার দত্তস মাইম একাডেমি ইন কলকাতা, জনাব দত্তর মূকাভিনয় একাডেমিতে, যেটা হচ্ছে কলকাতাতে অবস্থিত, ওকে। দ্য মেজর লিফট আপ মানে কি এই প্রধান বা প্রধানভাবে যে উপরে তুলছে অফ হিজ লাইফ, তার জীবনকে,
ওয়াজ এটাই ছিল when he presented যখন সে উপস্থাপন করেছিল আ সোলো পারফরম্যান্স একটা একক কি করছিল বলো তো সোলো অর্থ হচ্ছে একক পারফরম্যান্স অর্থ বলো তো কি হবে বলতে পারবে আরে এটা উপস্থাপন রে বেটা ইজি তার মানে কি একক উপস্থাপন অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইন 1979 দ্য দেন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর তৎকালীন ফরাসি ব্যক্তিদেরকে বলা হয় ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর অর্থ কি রাষ্ট্রদূত যার নাম কি ইন বাংলাদেশ যিনি ছিলেন মিস্টার লইক মরিও কে ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত হ্যাভিং অবজার্ভড মানে কি পর্যবেক্ষণ করে হিজ ট্যালেন্ট তার মেধাকে কি করছে মেঝা হয়ে গেছে রে ও না এমনি তো করা যায় তার মেধাকে কি করছে পর্যবেক্ষণ করছে তাই না পর্যবেক্ষণ করছে অ্যাজ অ্যান অডিয়েন্স একজন দর্শক হিসেবে তার মেধাকে একজন দর্শক হিসেবে কি করছে পর্যবেক্ষণ করছে ইন দ্যাট প্রোগ্রাম ওই প্রোগ্রামে অফার্ড হিম তাকে প্রস্তাব দিলেন অ্যাজ এ স্কলারশিপ বৃত্তির জন্য অ্যাট ফ্রান্সে বৃত্তির জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন এইবার আসো পুরোটার একটু অর্থটা বলি ভাগ্য পরিচয় করে দিল তো একজন মানে কি মুখাভিনয় শিল্পীকে জনাব যোগেশ দত্তর সাথে 1966 সালে যখন সে গিয়েছিল তার চাচি মামি খালা ফুপু যে কোনো একজন হবে এদের বাসায় চান্দেরনগরে যেটা হচ্ছে 30 কিলোমিটার দূরে কলকাতা থেকে পার্থ অনুমান করতে পেরেছিল তার ভবিষ্যৎকে এবং সে ভর্তি হয়েছিল জনাব দত্তর মাইম একাডেমি যেটা কলকাতায় ছিল সব থেকে বড় যে কারণ তার উপরে ওঠার তার জীবনে সেটা ছিল ওই সময়ে যখন সে উপস্থাপনা করতে গিয়েছিল একটা একক পারফরম্যান্স বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 1979 সালে ওই সময়কার ফরাসি রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি ছিলেন যার নাম হচ্ছে জনাব লইক মরিও তার পর্যবেক্ষণের মাধ্যমে তার মেধাকে দেখলেন একজন দর্শক হিসেবে এবং ওই প্রোগ্রামে সে তাকে প্রস্তাবনা দিলেন যে তুমি ফ্রান্সে বৃত্তি নিয়ে চলে যাও কে রে বাবু রে বুঝছিস নাকি কোনো সমস্যা আছে রে বলতো বলা পাইন করতে সিউআই সাথে সবাই বলো তো বুঝছো কিনা সবাই বলো বুঝছো কিনা কোনো সমস্যা আছে নাকি রে আবার জিগায় আমি পড়ানোর পরে যদি কারো কোনো সমস্যা থাকে সে অবশ্যই চলে নদীর বাঁকে বাঁকে নাও শেষ এবার আসো পরেরটায় আসি ওকে ফরসি এটা আগে জানা বা আগাম জানা বা অনুমান করা একই কথা এটা কি শিখাইছি না শিখাইছি এরপর দেখো এবার আমরা কি করব পার্থ নিয়েছিল সবাই জানো অল দ্য অপরচুনিটিস সমস্ত ধরনের সুযোগ এবং সমস্ত ধরনের সুবিধা টু লার্ন শিখতে কোত্থেকে শিখতে ফ্রম মিস্টার অ্যাথনি ডি ক্রক্স অ্যান্ড মিস্টার মার্সেল মরিও বোথ অফ হুম এরা দুইজনেই ওয়ার্ল্ড লিজেন্ডারি কিংবদন্তি মেধাবী ছিল তারা দুইজনে কিন্তু কিংবদন্তি মেধাবী ছিল অফ মাইমিং মানে মুখাভিনয়ের অ্যাট দ্যাট টাইম ওই সময়তে ইন প্যারিস যেই সময়তে তারা প্যারিসে বসবাস করত এইপর দেখো হি ওয়াজ ট্রেইনড সে ছিলেন তাকে প্রশিক্ষিত করা হয়েছিল ইন দ্য মাইম স্কুল
একটা মাইম বিদ্যালয়ে, যার নাম ইকোলে ইন্টারন্যাশনালে ডি মেমোদ্রামে দি প্যারিস মার্সেল মারিও। ও মা, এত বড় নাম! ইকোলে ইন্টারন্যাশনালে ডি মেমোরান মানে কি, এখানে মেমোদ্রামে দে প্যারিস মার্সেল মারিও, এর নাম হচ্ছে এমন। গ্র্যাজুয়ালি, সাধারণত, এটা কোনো ইংরেজি নাই আগেরটার, হি বিকাম আ ভেরি বিজি, সে খুবই ব্যস্ত হয়ে গেলেন, ব্যস্ত শিল্পী হয়ে গেলেন, পারফর্মিং, যিনি উপস্থাপনা করতেন বা পেশ করতেন, মানে কি মাইম মুকাবিনয় উপস্থাপন করতেন ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা, ইউরোপ এবং আমেরিকাতে, ওয়াজ হাইলাইটেড, সে কি হলেন? হাইলাইটেড হইলেন। হাইলাইটেড মানে কি বলো বলো? তাকে প্রকাশ মানে কি, সে প্রকাশ পেলেন ইন মিডিয়া, গণমাধ্যমে। মিডিয়া মানে গণমাধ্যম। লেটার অন দিস বাংলাদেশি লিজেন্ডারি মাইম আর্টিস্ট, পরবর্তীতে এই বাংলাদেশি কিংবদন্তি মূকাভিনয় শিল্পী রিসিভড, গ্রহণ করেছেন দ্য মল্লির অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2009, 2019 সালে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট অনারেবল অ্যাকোলেড, যেটা হচ্ছে সর্বোচ্চ, অর্থ কি সর্বোচ্চ, অনারেবল অর্থ কি সম্মানিত, এরপরে অ্যাকোলেড মানে কি পুরস্কার, ইন দ্য ফ্রেঞ্চ থিয়েটার মানে ফরাসি মঞ্চে। নেক্সট ইয়ার, পরবর্তীতে, হি ওয়াজ অনার্ড, তাকে কি করা হয়? তাকে সম্মানিত করা হয় উইথ 21 পদক দ্বারা, ফর দ্য কন্ট্রিবিউটিং, অবদানের জন্য, টু বাংলাদেশ। হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড, তাকে আরও পুরস্কৃত করা হয় উইথ দ্য চেভালিয়ার ডি আই অবজারভে দেস আর্ট এট দেস লেটার্স। ওমা গোমা, এত বড় নাম কে রে, এরকম কে রে? এবার দেখো, নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। নাইট তো কি জানো? নাইট তো হচ্ছে যোদ্ধা। কলকাতা নাইট রাইডার দেখো না, কলকাতা যোদ্ধা পরিচালনাকারী, মানে ইন অর্ডার অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস মানে কি, এটা কি শিল্পের জন্য এবং মানবতার জন্য, ইন 2012 ফর হিজ কন্ট্রিবিউশন, তার অবদানে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। এইবার পুরোটার একটু বাংলা বলি। এবার দেখো পুরোটা, পার্থ সমস্ত সুযোগ সুবিধা নিল যাতে করে শিখতে পারে সে জনাব এটনি ডি ক্রক্স এবং মার্সেল মরিওর কাছ থেকে। এরা দুইজনেই কিংবদন্তি মেধাবী ছিল ওই সময় মূকাভিনয়ের, মানে যেটা প্যারিসে ছিল। ওকে, সে প্রশিক্ষিত হয়েছিল একটা মাইম স্কুলে, যার নাম হচ্ছে ইকোলে ইন্টারন্যাশনাল ডি মেমোদ্রামে দে প্যারিস মার্সেল মারিও। সাধারণত সে অনেক ব্যস্ত হয়ে গেল, তোমার মানে কি একদম ব্যস্ত শিল্পী হয়ে গেল, মানে যেহেতু সে ইউরোপ এবং আমেরিকাতে উপস্থাপনা করত মূকাভিনয়, এবং সে গণমাধ্যমে প্রকাশও পেল। পরবর্তীতে এই বাংলাদেশি কিংবদন্তি মূকাভিনয় শিল্পী গ্রহণ করেন দ্য মল্লির অ্যাওয়ার্ড 2009 সালে, যেটা ছিল সর্বোচ্চ সম্মানিত পুরস্কার এই ফ্রেঞ্চ মঞ্চে। পরবর্তী সালে তাকে সম্মানিত করা হলো 21 পদক দ্বারা, মানে যেহেতু সে বাংলাদেশে অবদান রেখেছিলেন। তাকে আরও সম্মানিত বা ভূষিত করা হলো চেভালিয়ার ডি আই অডরে দেস আর্ট এট দেস লেটার্স, যাকে বলা হয় শিল্পে এবং মানবতার যোদ্ধা। 2012 সালে সেই পুরস্কারটা পাইল, কিসের কারণে? সে সারা বিশ্বে অবদান রাখার মাধ্যমে। ধীরে ধীরে মানে সাধারণত হয়, ধীরে ধীরে মানে সাধারণত দেওয়া যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ধীরে ধীরেও দেওয়া যায়, সাধারণত সে ব্যস্ত হয়ে গেছে বা ধীরে ধীরে সে ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? দুইটা কথাই প্রায় একই রকম। আলিরে মারিও, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে প্যারিসের ভাষা।
ঠিক আছে? স্যার আপনি আম কিনছিলেন? না রে বেটা, কেউ আমার আম দিয়া যা। কিনি নাই রে। এবার দেখো, অ্যাকলাইড পুরস্কার বা খেতাব দিয়ে দাও। এটাই লিখছিলাম, দিস গ্রেট আর্টিস্ট, এই মহান শিল্পী, ইজ লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ, লুকিং ফরওয়ার্ড মানে কি, কি করতেছে? সে চিন্তা করতেছে, হ্যাঁ, বা সামনে আগাচ্ছে। তার মানে কি, আগাচ্ছে বলা যায়, লুকিং ফরওয়ার্ড সামনে আগানো, টু ওপেনিং অ্যান ইন্টারন্যাশনাল মাইমিং ইনস্টিটিউট, একটা আন্তর্জাতিক মুখাভিনয় কি ইনস্টিটিউট। ইনস্টিটিউট মানে কি বলো, বলতে পারবা? প্রতিষ্ঠান। ইনস্টিটিউট হচ্ছে প্রতিষ্ঠান, তোমরা জানো এটা, তারপরে বলতেছি প্রতিষ্ঠান ইন বাংলাদেশ। উই হোপ মোর, আমরা আশা করি, এটা তো তোমরা জানো, আমরা আশা করি আরো পার্থপ্রতিম মজুমদার বের হোক, মানে কি কামস আউট, অর্থ হচ্ছে বের হওয়া, বের হোক ফ্রম দ্য ড্রিম ইনস্টিটিউশন, তার এই স্বপ্নের ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থেকে। ওকে, আমরা এতক্ষণ বৈশা বৈশা এই প্যাসেজ শেষ করলাম ঠাইসা ঠাইসা। এইবার আসো আমরা মেইন কাহিনীতে যাই। হোয়াট ইজ মাইমিং? এখন মাইমিংটা কি, তোমরা এগুলো করবে। মাইমিংটা কি? মাইমিং হচ্ছে এক ধরনের শিল্প অফ ডিপিক্টিং, যেটা বর্ণনা করে, যেটা বর্ণনা করে, হ্যাঁ, ক্যারেক্টার, চরিত্রর মুড, ভাব, আইডিয়া, ধারণা, ন্যারেশন, উক্তি, থ্রো, গেস্টার্স, প্রতীকের মাধ্যমে, অ্যান্ড বডিলি মুভমেন্টস, এবং শরীর নাড়ায় চাড়ায়, উইদাউট এনি আটারেন্স, কোনো ধরনের উচ্চারণ ছাড়াই। তাই না? এটা করে, তাহলে তোমরা পারবে। আমি তো ক্লাসের মধ্যে সারাদিনই নাচতে থাকি, দেখো না, আমি সারাদিনই এমনি এমনি করতে করতে নাচতে থাকি, আবার ক্লাসও করাই। ঠিক আছে? ওকে, হোয়াট ইভলভড, কোনটা কি করেছে? ইভলভ, ইভলভ তো কি বলো তো, অর্থ কি বলতে হবে, আমি কিন্তু শিখাইছি। ডিউরিং দ্য অ্যানশিয়েন্ট টাইম, ওই প্রাচীনকালে, অ্যান্ড ওয়াই, এবং কেন, ওয়াই, কোনটা যুক্ত হয়েছিল? ডিফারেন্ট আর্টস লাইক মিউজিক, ভিন্ন ভিন্ন শিল্প, যেমন ধরো সঙ্গীত, নৃত্য, পেন্টিংস, চিত্রকর্ম, হ্যাভ ইভলভ, যুক্ত হয়েছিল ডিউরিং দ্য অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীনকালে, ফর কিপিং দ্য সোলস অ্যালাইভ, মানে এই আত্মাগুলোকে বাঁচিয়ে রাখতে, অ্যান্ড ফ্রেশ, এবং সতেজ রাখতে। এটা সবই হচ্ছে দেওয়া আছে তোমাদের কাছে, আপাতত এগুলো নেওয়া আছে। এবার দেখো, ওয়েন ডিড আ নিউ এরা, কখন এই নতুন যুগ ইন থিয়েটার, মঞ্চনাটকের, আর্ট, শিল্পীদের স্টার্ট হয়েছিল? কখন শুরু হয়েছিল এটা? আর নিউ এরা ইন থিয়েটার আর্ট স্টার্টেড, এইখান থেকে আগে কোশ্চেন, মানে কি কোশ্চেনে যা যা আছে, আর নিউ এরা ইন থিয়েটার আর্ট, ডিড আছে, ডিডের কারণে এটা V2 হয়ে গেছে, তাই তুমি এখানে V2 করে দিবা। এরপরে ঠিক এখান থেকে এই পর্যন্ত তুমি প্যাসেজে তুলে নিবা, বা প্যাসেজ থেকে এই জিনিসটা তুললেই কিন্তু তোমার 2-তে 2 দিয়ে দেবে। ওকে, এইপরে আসো, হোয়াট ডিড হি ডিপিক্ট থ্রু মাইমিং, সে কি বর্ণনা করতো মাইমিং এর মাধ্যমে? তোমরা ভালো করে জানো কি বর্ণনা করতো। কান্দা, হাসি, তেলাপোকা, পোকামাকড়, তারপরে আর কি কি আছে, আরো জীবজন্তু, পাখি, এগুলো সে বর্ণনা করতো, তাই না? এই দেখো, স্যাডনেস, দুঃখ, লাফার, হাসি, ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন চরিত্র, বার্ডস, পক্ষী, ইনসেক্টস, কি পোকামাকড়, অ্যান্ড ইভেন অ্যানিমালস, এবং সে কি করতো, জীবজন্তুর চরিত্র এখানে বর্ণনা করত। এটা সব থেকে ইজি, আপাতত তোমাদেরকে করে দেই, আমি বিজি নাও। হু ইজ কল্ড দ্য ফাদার অফ মাইমিং ইন বাংলাদেশ? হু বললেই সাথে সাথে পার্থ ভাই আসবে, পার্থ প্রতিম মজুমদার। ওকে, বাদ বাকি যা আছে এটা পুরোটা এখানে বসাই দিবা, শেষ। সাবাস বাংলাদেশ।
Is he? How was he influenced to be an artist? তাকে কিভাবে প্রভাবিত করা হয় একজন আর্টিস্ট হিসেবে? এর অর্থ কি? প্রভাবিত। আই আই বেটা ঠিকভাবে আয়। ওকে, কেমনে প্রভাবিত করা হয়? এই দেখো, তার বাবা করছে, তাই না? এই যে সে একটা গ্রামে গেছিল, যে গ্রামে হচ্ছে কালাচাঁদপাড়া, বা সেই গ্রামে থাকতো কালাচাঁদপাড়ায়, এবং ওই গ্রামের যত সাংস্কৃতিক প্রোগ্রাম হইতো এটাই তাকে প্রভাবিত করে, তাই না? নার্চার করে তার বাবা, প্রভাবিত করে এই কালাচাঁদপাড়ার সংস্কৃতি। এরপরে আসো, হু ওয়াজ দ্য রিনাউন্ড মাইম আর্টিস্ট ইন কলকাতা? কলকাতার সব থেকে বিখ্যাত রিনাউন্ড মাইম আর্টিস্টের নাম কি তোমরা জানো? এটা হচ্ছে আরে 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 মিস্টার যোগেশ দত্ত। ওয়েট, জনাব, এই যে দেখো উল্টা দিক দিলেই, ও মা, যোগেশ দত্ত, মিস্টার যোগেশ দত্ত, যোগেশ। এখন যাবৎ এই দিক থেকে কাজ করে না, এখন আমি উল্টা করে ফেলছি, উল্টা দিক থেকে। মা গো, উল্টা দিক থেকে কাজ করে, এটা আমি জানতামই না। হাই জনাব যোগেশ দত্ত, পাইছি। হাউ পার্থস লাইফ টার্ন ওভার এ নিউ লিফ? কখন পার্থর জীবন একটা নতুন মাত্রা যোগ হলো পার্থর জীবনে? এই যে 1979 সালে সে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা একক পরিবেশন করেছিলেন, ঠিক আছে? একক পরিবেশন। টু অবজার্ভ হিজ ট্যালেন্ট, তার মেধা দেখে দ্য দেন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, ওই সময় ফরাসি বণিক লোইক মরিও অফার্ড হিম, লোইক মরিও তাকে প্রস্তাব দিয়েছিলেন একটা বৃত্তির ফ্রান্সে। অ্যান্ড দাস, এবং এভাবেই, দাস অর্থ হচ্ছে এভাবেই, পার্থস লাইফ টার্নড ওভার এ নিউ লিফ, পার্থর জীবন কি হয়ে গেল? নতুন একটা মাত্রা যুক্ত হইল। এবারে দেখো, হোয়াট ইজ ইজ ফিউচার প্ল্যান অ্যাবাউট মাইম? তোমরা জানো সে একটা প্রতিষ্ঠান দিবে মাইম একাডেমির, ইন্টারন্যাশনাল মাইম একাডেমি, তাই না? এটা বলা দরকার নাই। এবার আসো, এবার আমরা একটু আসি, এবার আমরা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজে যাই। ওকে, ক্লুজটা শিখে নেই। তো পার্থপ্রতিম মেড আওয়ার কান্ট্রি নোন। পার্থ আমাদের দেশকে করেছে কি? দেশকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিচিতি লাভ করিয়েছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ নাউন, তার মানে নাউনের আগে যেই জিনিসটা বসে সেটা অবশ্যই কি হইতে হবে? প্রিপজিশন হইতে হবে। তার মানে আমরা কি করতে পারি? এই জায়গায় আমরা অ্যাক্রস দিতে পারি। ওকে, উইথ দ্য হেল্প অফ হিজ, কিসের? হিজ হচ্ছে পসেসিভ কেস, পসেসিভ কেসের পরে কিন্তু অবশ্যই এখানে একটা নাউন বসাইতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? মাইমিং। আরো জোরে, মাইমিং। মাইমিং ইজ নট, মাইমিং মানে মুখ অভিনয় হচ্ছে নতুন কোনো ফর্ম নয়, শিল্পের নতুন কোনো গঠন নয়। তার মানে কি? ইজ নট এ নিউ ফর্ম অফ আর্ট, রেদার, তথাপি ইট ইজ দ্য ড্যাশ। ইহা কি বলো তো? বলতে পারবে? ইহা হচ্ছে দ্য কেমন মিডিয়াম অফ কমিউনিকেশন? ইহাকে আমরা বলতে পারি ইহা গ্রেটেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। গ্রেটেস্ট বলা যায় অথবা অন্য কিছু দেওয়া যায়, তবে এখানে সুপারলেটিভ ডিগ্রি বসবে, এটা শিওর। হুইচ স্টার্টেড ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেটা শুরু হয়েছিল খুবই শুরুতে, অফ হিউম্যান সিভিলাইজেশন, ঠিক আছে? হিউম্যান সিভিলাইজেশন থেকে বা মানব সভ্যতা থেকে। তোমরা এখানে গ্রেটেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন না দিলেও চাইতে পারো। আমি এখানে অ্যান্সারগুলো লিখে দিলাম কারণ আমি জানতাম। এই যে ফার্স্ট একটা যেমন অ্যাক্রস, তারপর একটা হচ্ছে মাইমিং, তারপর একটা হচ্ছে নিউ, তারপর একটা হচ্ছে ভিউ, তার মানে ওল্ডেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। আমরা
গ্রেটেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন না, ওল্ডেস্টই দেওয়া ভালো থাক। হিউম্যান, তারপরটা সিভিলাইজেশন। শেষ কাহিনী। এবার দেখো কত দ্রুত যাই। আর্ট এনরিচেস মানে কি, শিল্প কি করে, জাগ্রত করে। এখানে এনরিচেস বলতে জাগ্রত বোঝাবে। হ্যাঁ, আমি তো জাগ্রত বানাই দিয়েছিলাম। তার মানে কি, জাগ্রত করে আমাদের কাকে, মোশন, হার্ট, ডেইলি টাস্ক, হেরিটেজ, আমাদের ঐতিহ্যকে জাগ্রত করে। আমি তো মনে করি আমার হার্ট কি জাগ্রত করে, হৃদয়কে জাগ্রত করে। তার মানে কি হওয়া উচিত, বল রে বাবা। হেই ও, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। আয় দেখ, এটার অ্যান্সার হবে হার্ট। এরপরে দ্য আর্ট অফ মাইমিং ইজ পারফর্মড বাই, মাইমিং মানে মূকাভিনয়, এটা হচ্ছে মাইমিং হবে, এম হবে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় এন হবে না। তাইলে কিভাবে করে মানুষ, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। স্পোকেন কথা বলে না, আটারেন্স উচ্চারণ করে না, তার মানে বডি অ্যান্ড স্পোকেন এটা জীবনও করে না। অ্যান্সার কি হবে রে বল, অ্যান্সার হবে বডি ল্যাঙ্গুয়েজ। আয় পরেরটায় যায়। ইন দ্য অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীনকালে, পিপল উড কমিউনিকেট, মানুষ যোগাযোগ করতো ভিয়া, কিসের মাধ্যমে, আগুনের মাধ্যমে না, কথার মাধ্যমে না, ছোঁয়ার মাধ্যমে না, গেস্টার মানে প্রতীকের মাধ্যমে। তাই না, অ্যান্সার হবে গেস্টার। আপাতত দেখ অ্যান্সার হয়ে গেছে কিন্তু গেস্টার। দ্রুত অ্যান্সার দে। ডেইলি টাস্ক, ডেইলি টাস্ক মানে হচ্ছে প্রতিদিনের কাজ। এবারে সিং দ্য পারফরমেন্স অফ পার্থ, পার্থর এই পারফরমেন্স দেখে পিপল বিকেম, মানুষ হয়ে যায় কি, বোর্ড, বিরক্ত, অ্যানয়েড, সি ওয়ারিড, উদ্বিগ্ন হবে না জীবনও, ওয়ান্ডার্ড হতবম্ব হয়ে যায়, জীবনটাই হয়ে গেল হতবম্ব। তার মানে এখানে অ্যান্সার কি হবে রে, ওয়ান্ডার্ড, হতবম্ব। এবার আসো 5 নাম্বার। ফ্রম হিজ আর্ট, তার শিল্পের মাধ্যমে, উই ক্যান লার্ন দ্যাট, আমরা জানতে পারি যে অল নর্মাল সাবজেক্ট, সমস্ত স্বাভাবিক বিষয়, শুড নট বি নোটিসড মানে কি, নোটিস লক্ষ্য করা হয় না, লক্ষ্য করার দরকার নাই, উচিত না। এমফাসাইজ গুরুত্ব দেওয়ার উচিত না। মার্কড চিহ্নিত করা উচিত না। ইগনোরড অবহেলা বা অস্বীকার করা উচিত না। অ্যান্সার কি হয় তোমার ভালো করে জানো, ইগনোরড। পার্থপ্রতিম মজুমদার ইজ কল্ড, পার্থপ্রতিম মজুমদারকে বলা হয় দ্য ড্যাশ অফ মাইমিং। কি হয়, ফলোয়ার অনুসরণকারী না, ডিসেন্ডেন্ট হবে না, অপরিয়েন্ট হবে না, ফোর রানার মানে কি দিক দর্শক, যিনি দেখায় দেয়, দিক দর্শনকারী। তার মানে কি হয়, খুশু। অ্যান্সার হয়ে গেল। এরপরে চলো অ্যান্সার দাও। থ্রু হিজ আর্ট, তার শিল্পের মাধ্যমে, হি ওয়ান্টেড টু চেঞ্জ আওয়ার, সে চেয়েছিল কি আমাদের অ্যাটিটিউড টুয়ার্ডস কালচার, সংস্কৃতি যে মনোভাব পরিবর্তন করতে, সঙ্গীত মনোভাব প্রভাব মানে কি পরিবর্তন করতে, জীবনের মনোভাব পরিবর্তন করতে, নাকি অ্যাটিটিউড টুয়ার্ডস পিপল, মানুষের মনোভাব পরিবর্তন করতে হবে কি, এই দেখ বেটা, অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ গেল। দ্য ওয়ার্ড মেসমেরিজ মানে কি বলতো, মনোমুগ্ধ করা বা মন্ত্রমুগ্ধ করা, যেটাই বলো মনোমুগ্ধ করাই বলা উচিত। ওয়ারি উদ্বিগ্ন করা, ইরিটেট এখানে হবে না, এনরেজ এখানে হবে না, কারণ তার অর্থ হচ্ছে সব হতভম্ব করা। তার মানে এখানে অ্যান্সার হওয়া উচিত ফ্যাসিনেট, এবং এইটাই দাও নড়াচড়া। ওকে, তাহলে এই অ্যান্সার হয়ে গেল ফ্যাসিনেট। এইবার চলে আসো পরেরটায়। ওভারহেলম অর্থ কি তোমরা খুব ভালো করে জানো, তার মানে এটার অ্যান্সার কি হবে, ওভারহেলম হচ্ছে অ্যান্টোনিম, এটা হচ্ছে কি অন্ধকার জীবনে করে ফেলা। তার মানে এইটার যদি তোমরা অ্যান্টোনিম করতে চাও, এটার অ্যান্সার হবে হচ্ছে আলোকিত করা। ক্লিয়ার, আলোকিত করা। ল এই যে লাইটেন। এবার আসো কনসায়েন্স মানে কি, ওই যে বলতেছিলাম ভেতরের আওয়াজ, ভেতরের আওয়াজ,
দেখলেই বোঝা যায়। কনসিয়াসনেস সচেতনতা জীবনে হয় না, কনক্লুশন উপসংহার জীবনে হয় না, কোইন্সিডেন্স মানে কাকতালীয় এটাও জীবনে হয় না। কনসিয়াসনেস অর্থ সচেতনতা, কনক্লুশন কি উপসংহার নাকি, এটা তো কি কোইন্সিডেন্স কাকতালীয়। কে বকতালীয় না রে বেটা, কি শুরু করছে কাকতালীয়, এটা কি হবে ইনার ভয়েস, এটাই কারেক্ট। নাও পরেরটা চলে যাই। এই দেখো পার্থ কেম অফ এ বা এন কোন ফ্যামিলি থেকে আসছে? পার্থ তো অবশ্যই আসছে আর্টিস্টিক শৈল্পিক ফ্যামিলি থেকে, তাই না? শৈল্পিক পরিবার থেকে আসছে। আনকালচার্ড অসংস্কৃত ফ্যামিলি, ইল ম্যানার্ড কুমনোভাবাপন্ন পরিবার, আনসিভিল মানে কি ওই যে রোহিঙ্গা পরিবার, এটা তো জীবনে হবে না, তার মানে আর্টিস্টিক। ল হয়ে গেল। মাইমিং ইজ এ, মাইমিং কি সোলো ডান্স, সোলো ডান্স মানে কি একক পারফরমেন্স আমনে করে দরকার নাই, কাটা ড্রামা উইদাউট সাউন্ড, ইয়েস গান না, রেসিটেশন আবৃত্তি, রেসিটেশন তো আবৃত্তি হবে না, এইটাই আনসার, ড্রামা উইদাউট সাউন্ড। এরপরে দেখো এইবার একটা, হু ওয়াজ নট পার্থপ্রতিম ট্রেনার? কে? মার্সেল মরিও তো ট্রেনার, যোগেশ দত্ত ভারতীয় ট্রেনার, কলকাতার ট্রেনার, তাই না? মানে আচ্ছা কলকাতা বানান কি হন, এটাই তো বুঝলা গেছি। নাও কলকাতা এমন না। তারপরে লোহিত মরিও কে? এই বেটা হইছে প্রেসিডেন্ট, তাই না? অ্যাম্বাসেডর, এই বেটা তো ট্রেনার না, তার মানে এটাই হবে, এটা তো হবেই না কারণ এটা তো ট্রেনার। লোহিত মরিও। লাও ওয়েন ডিড পার্থপ্রতিম মজুমদার রিসিভ 21 পদক? কবে পাইছিল? 2010-এ, এটা পারার কথা। এরপরে আসো, হিজ লাইফ টার্নড ওভার আ নিউ লিফ, তার জীবন একটা নতুন মাত্রা যুক্ত হয়েছিল ওয়েন হি প্রেজেন্টেড, কি প্রেজেন্ট করছিল? সিঙ্গেল শো, সোলো পারফরমেন্স। এটা খুব ইজি জিনিস, তোমরা পারবা, তাই না? ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মাধ্যমে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইম্পেসিটেবল ইনফ্লুয়েন্স মানে কি? এটাকে সাধারণত বলা হয় হচ্ছে ফ্ললেস এফেক্ট, মাথায় রাখো। ইমপারফেক্ট হবে না, ডেফেক্টিভ হবে না, আনসাউন্ড হবে না, এখানে প্রশংসা যেটা করছে এটাই দিতে হবে। এইবারে আসো কোনটায় যাব? দ্য ফ্রেজ লুক ফরওয়ার্ড টু, সামনে এগানো, মানে সামনে এগানো বলতে কি? এটা হচ্ছে চাওয়া, লুক ফরওয়ার্ড হচ্ছে চাওয়া, এই জায়গায় চাওয়া কোনো কিছু সিক করা মানে লং ফর চাওয়া, সি ফরওয়ার্ড সামনে আগানো, জীবনও সম্ভব না, ডিসঅ্যাপয়েন্ট হতে সম্ভব না, ড্রেড জীবনও সম্ভব না, অ্যান্সার হবে লাং ফর। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চেরিশ? চেরিশ দীর্ঘদিনের স্বপ্ন লালিত পালিত করা, কি অজিত বলো তো? নার্চার নাকি? নার্চার হবে, দেখছো এখানে দেখাইছিলাম নার্চার, এই যে হয়ে গেল। এরপরেরটা, হি রিসিভড দ্য মালেরিয়া অ্যাওয়ার্ড, কোত্থেকে পাইছিল মালেরিয়া অ্যাওয়ার্ড? এশিয়াতে ফ্রান্স নাই, আমেরিকা ফ্রান্স নাই, আফ্রিকাতে ফ্রান্স নাই, থাকে কোথায়? ইউরোপে। কই থাকে? ইউরোপে, অ্যান্সার হবে ইউরোপে। হয়ে গেল, হইছে। তার মানে এই পরেরটা আসো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিজেন্ডারি, কিংবদন্তি, কিংবদন্তি কে? ফেমাস ব্যক্তিরা কিংবদন্তি হয়ে থাকে, অবসিকিউরও হয় না, আনসাং হয় না, ফ্যাকচুয়াল হয় না, তার মানে ফেমাসে গুতা মারো হয়ে যাবে আনসার। ওকে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাইট, নাইট মানে কি? নাইট হচ্ছে কি লর্ড হয়, যোদ্ধা, লর্ড, স্লেভ মানে দাস, এই নাইটের তো রাত, এই কথা শুনে আসতেছে বললাম না। আর কমনার সাধারণ সর্বসাধারণ ব্যক্তি। নিয়ে নাও, অ্যান্সার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের পড়া এইখানে শেষ। ওহে সাবাস বাংলাদেশ, আজকের পড়া এখানে শেষ। তোমরা ভালোভাবে এসডাব্লিউটা করবা, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বইয়ের ছবি তুলে দিবা, বইয়ের মধ্যে যে তোমরা লিখছো সেটা প্রমাণস্বরূপ রাখবা,
তারপরে তোমাদেরকে যে এই প্রশ্ন উত্তর করাইছি সেটাও লিখবা, তার সাথে এমসিকিউ গুলো করবা কি এক লাইনে করে লিখবা, যাতে করে তোমাদের পুরো জিনিসটা আমি খুঁজে খুঁজে দেখতে পাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে, আসসালামু আলাইকুম। কিরে পড়াপড়া রাখতে পারে কিন্তু হিডিডি মারি গেলাম। ওকে, ধন্যবাদ।